মানুষজন একটা চরম ভোগান্তিতে পড়েছে। আমরা যদি দেখি শত শত মানুষ মেন রাস্তা ধরেই তারা হাঁটছে। মূলত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, রিক্সা শ্রমিক, ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের অবরোধের কারণে এখানে একটা বড় ভোগান্তিতে পড়েছে নগরবাসী। এখন বলা চলে যে প্রতিদিনই কোনো না কোনো অবরোধ, বিক্ষোভ বা রাস্তা ব্লকেটের বিভিন্ন ইস্যুতে প্রতিনিয়ত বিভিন্ন যানজটের শিকার হচ্ছে। তার মধ্যে আজকে আমরা এখন জানতে পারলাম যে রিক্সা শ্রমিকদের অবরোধের জেরে নতুনভাবে তারা আবার এই ভোগান্তির শিকার হয়েছে, সেখানে তারা অবস্থান করছে। আমরা দেখতে পাচ্ছি রাস্তায় তারা ব্যারিকেড দিয়ে অবস্থান করছে। এদিক দিয়ে রিক্সাওয়ালাদের না মহাখালী ফ্লাইওভারের নিচে কিন্তু আপনারা দেখছেন যে রিক্সাওয়ালাদের এটা আন্দোলন নাকি রিক্সাওয়ালা না অটোওয়ালা না এটা হ্যাঁ, তো 3 মিনিট বলাবেনও আছে, এর মানে অটোওয়ালাগুলো করতেছে মনে অটো দাবিটা কি? হাইকোর্ট থেকে আমাদেরকে 3 দিনের ভিতরে অটো রিক্সাগুলো বন্ধ করে দেওয়া একটা অনুমতি আসছে। আমরা যারা এই যে অটো চালকরা আছি, আমরা যারা এই যে মানে অটো ড্রাইভার আছি, আপনারা মনে করেন যে সাধারণত এই একটা অটো দিয়া আমরা সাধারণত অটোগুলো হ্যান্ড টাকা দিয়েও কিনতে পারি নাই। জাস্ট আমরা কিস্তি নিয়ে, লোন নিয়ে, তারপরে 60 থেকে 70 হাজার টাকা খরচ করে এই একটা অটো রিক্সা কিনে আমাদের ফ্যামিলিতে 5 থেকে 6 জন লোক আছে। তো আমার একটা রিক্সা দিয়া আমার 5 জন লোক চলে, আমি সহকারে 5 জন লোক চলে। আমারটা বাদ দেই, আমার পার্শ্ববর্তী যে ভাই ব্রাদাররা আছে ওনাদেরকে একটা ফ্যামিলিতে আমি এমনও দেখছি 5 থেকে 7 জন লোক আছে একটা ফ্যামিলিতে, জাস্ট ওই একজনের ভরসা দিয়েই চলে, এই জাস্ট একটা অটো রিক্সা দিয়ে চলে। আর আজকে যদি এই অটো রিক্সাটা বন্ধ করে দেওয়া হয়, আপনি চিন্তা করে দেখেন যে তাদের পরিবারটা কিভাবে চলবে, কোথায় দাঁড়াবে। এখন আমাদের একটাই দাবি সরকারের কাছে যে আমরা মেন সড়কে উঠতে চাই না এবং কি আমরা মেন সড়কে গাড়ি চালাতে চাই না। আমাদেরকে ভিতরে অলিতে গলিতে যে জায়গাগুলো আছে আমাদেরকে এই অলিতে গলিতে চালানোর অনুমতিটা দিলেই হবে। তাছাড়া আমাদের যে মেইন রাস্তায় যে ইউটার্নগুলো আছে, যেমন দেখা গেছে কোলাখালী থেকে আমি কলেজ হসপিটাল যাব, একটা রোগী নিয়ে আসছি ইমার্জেন্সি, তো পুলিশ যদি আমাকে জাস্ট এতটুকু হেল্প করে 1 মিনিটের জন্য, আমি এখান থেকে বাড়িতে ওই রুগীটাকে আমি হসপিটাল দিয়ে আসতে পারি। আর ওই ক্ষেত্রে যখন আমরা এখন বর্তমানে যদি ওই যাত্রীকে নিয়ে যেতে চাই, তো আমাদের গাড়ি তো রেখে দেয়, প্লাস গাড়ির ব্যাটারি খুলে নিয়ে চলে যায়। এরকম ধরনের আচরণ আমাদের সাথে চলতেছে। তো বিগত 2-3 দিন ধরে আমাদের সাথে এরকম চলার কারণে আমাদের চলা, আমাদের খাওয়া দাওয়া অনেকটাই মানে কষ্টকর হয়ে গেছে। তবে আমাদের একটাই দাবি যে আমরা মেইন সড়কে চালাতে চাই না,
মেইন রোডে চলতে চাই না, আমরা এলাকার ভিতরে চলতে চাই, এলাকার ভিতরে টুকটাক চলছে। আমাদের এই একটাই দাবি। আর আমরা বিগত 4 ঘন্টার জন্য এখানে অবস্থান নিয়েছি। যদি আমাদের এই দাবি সরকার মেনে নেয় তাহলে আমরা চলে যাব, আর যদি এই দাবি না মানে তাহলে আমরা 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 হচ্ছে যে বিকেল 2টার দিকে আমরা নামবো অটোরিক্সা নিয়ে। যে অটোরিক্সা নিয়ে বিকেল 2টার দিকে নামবো। অটোরিকশা নিয়ে নামছিলেন? সেটা সকালে কোনো অটোরিক্সা নিয়ে নামা হয়নি, তো সবাইকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা বিকেল 2টার দিকে অফ করব, চালু করব। যদি তারা পুলিশ যদি আবার আমাদেরকে ধরে তাহলে আমরা আবার রাজপথে আসবো। ধন্যবাদ। কি সমস্যা? আসলে ভাই একটা অটো ধারা 3টা ফ্যামিলি চলে। কিভাবে একটা 3টা হলো- ফ্যামিলি? 3টা ফ্যামিলি কিভাবে হলো? আপনার যে চালায় ড্রাইভার এ চলে, মালিক চলে আবার যে চার্জ দেয়। হ্যাঁ, যার কারেন্ট মানে যার কারেন্ট গ্যারেজ মালিক চলে। দ্বিতীয় কথা হলো যে আমরা বাংলাদেশে যেরকম হাইকোর্ট থেকে রায় আসছে যে অটো উঠে যাবে, আর আমরা হাইকোর্টের কাছেও দাবি জানাই যে হাইকোর্টে গিয়ে আছে যে বহিতভাবে আমাদের গাড়িগুলো যেন চলে। ধন্যবাদ। হাইকোর্টের- আমরা দেখতে পাচ্ছি যে তারা যে বিদ্রোহটা করছে, তাদের ধারণা একটা অটো ফ্যামিলি দিয়ে, কেউ কেউ বলছে 3টা ফ্যামিলি চলে। তার মধ্যে একটা হচ্ছে যে অটো চালায়, যে অটোর মালিক, আর আরেকটা পক্ষ হচ্ছে যেই গ্যারেজে অটোটা রাখে সেই গ্যারেজ এবং যে ব্যাটারি চার্জ করে। এই 3টা ফ্যামিলি, অর্থাৎ একটা অটোর পিছনে প্রায় 18 থেকে 20 জন মানুষের যেখানে জীবিকা নির্বাহী হয়, সেই অটো বন্ধ করার দাবিতেই, মানে বন্ধ না করার দাবিতে আজকে তাদের এই অবস্থান। আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ যে সড়ক মহাখালী, সেখানে তাদের অবস্থান এবং তাদের দাবি যে সরকার আমাদেরকে অলিগলিতে চলতে দিতে হবে, মেইন সড়কে আমাদের উঠবো না। কিন্তু এই যে পুলিশে বিভিন্নভাবে তাদের ব্যাটারি নিয়ে যাচ্ছে, তাদেরকে ডিস্টার্ব করছে, সেগুলো বন্ধ করতে হবে। তারা অলিগলিতেই চলতে চাচ্ছে, তারা মেন রোডে উঠতে চাচ্ছে না। তাদের দাবি যে আমাদেরকে ভিতরের যে গলিপথ সেগুলোতে যাতে কোনোভাবেই সরকার এই অটো বন্ধ না করে, সেই দাবিতেই তারা আজকে মহাখালী, আমতলী এবং জনস্বাস্থ্য ইনস্টিটিউশন বা কলেরা হসপিটালের সামনে চারদিকের যে রাস্তা, সেই রাস্তা অবরোধ করে অবস্থান করছে। আশেপাশের বিভিন্ন এলাকা, মহাখালী, তারপরে হচ্ছে তেজগাঁ, ফার্মগেট, তারপর বনানী, গুলশান, বিভিন্ন এলাকা থেকে মিছিলে অটো ড্রাইভাররা এখানে এসে সংযুক্ত হচ্ছে এবং মহাখালীর এই গুরুত্বপূর্ণ যে আমতলী পয়েন্ট, সেখানে তারা অবস্থান করছে এবং চারদিকে আমরা দেখছি তাদের অবস্থানের জন্য প্রচণ্ড যানজটের তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারা রেলপথেও ছিল, সেখান থেকে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। এখন তারা জনস্বাস্থ্য ইনস্টিটিউশন বা মহাখালী ফ্লাইওভার যে রেল স্টেশন বলা চলে না, রেল গেট যেটা আমরা বলি, মহাখালী রেল গেটেই তারা অবস্থান করছে। যেদিকের আমরা জানি যে এটা চারদিকেই গুরুত্বপূর্ণ যে রাস্তা, ফার্মগেট, বনানী, মহাখালী, আর এটা হচ্ছে মহাখালী টার্মিনাল যেটা, বা মগবাজার দিকে যে রাস্তাটি গিয়েছে, সেই চারদিকের রাস্তা বন্ধ করেই তাদের এই অবস্থান। একটা নিয়ে একটা আন্দোলন করতে, তাদের কত দাবি কোনো শেষ হয় না। বাংলাদেশ পরিবহন শ্রমিক মালিকদের তো কোনো দাবি নাই, আর তারা যদি দাবি করে বাংলাদেশ অচল হবে এটা জানেন আপনারা। অতি তাড়াতাড়ি রোড থেকে এই আন্দোলন উর্দু করেন, আর হইলে পরিবহন শ্রমিকরা আন্দোলন ডাক দিবে, তখন বাংলাদেশের সকল কিছু বন্ধ হয়ে যাবে। আমরা কেন ঘন্টার পর ঘন্টা যাত্রী আছে, শত শত লক্ষ লক্ষ যাত্রী অসুস্থ, তারা ভুক্তভোগী আপনাদের কষ্ট করতেছি সবই। হ্যাঁ, এটা কি জনগণে কি দোষ করছে বাংলাদেশে জন্ম নিয়ে? আসলে এই আমাদের বাস শ্রমিক ভাই, যে বাস ড্রাইভার, উনি যেটা জানালো যে প্রতিদিনই এই ধরনের আন্দোলন অবরোধের শিকার হচ্ছে তারা। কখনো গার্মেন্টস শ্রমিক, কখনো রিক্সা শ্রমিক, কখনো ছাত্র আন্দোলন, এই সার্বিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঘন্টার পর ঘন্টা তারা রাস্তায় অবস্থান করছে। তারা এখন অতিষ্ঠ, তারা বলছে যদি এইভাবে চলতে থাকে তাহলে আমরা যারা পরিবহন শ্রমিক আমরাও রাস্তায় নেমে যাব। আমরা দেখতে পাচ্ছি যে ঘন্টার পর ঘন্টা রাস্তায় গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা একজন
গাড়ির ড্রাইভারের মতামত নিচ্ছি। এখন তারা মূল সড়ক থেকে দেখতে পাচ্ছি যে ট্রেন অবরোধের দিকে, ট্রেন যেটা ট্রেনের রাস্তায় এসে অবস্থান করেছে। যেটা মহাখালী রেলগেট হিসেবে পরিচিত, ঠিক সেই জায়গাটায় তারা এখন অবস্থান করছে। একদিকে রেলগেট, অন্যদিকে মূল সড়ক অবরুদ্ধ অবস্থায় আছে। ব্যাটারি রিক্সা শ্রমিক, ব্যাটারি চালিত রিক্সা শ্রমিকদের কিছু অংশ এখন রেল গেট, যেটা মহাখালী রেল গেটে রেল লাইনে এসে অবস্থান করেছে। আর আরেকটি গ্রুপ তারা মূল সড়ক, যেটা জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ঠিক সামনে, অর্থাৎ যেদিকে 3 রাস্তার মোড়, সেদিকে অবস্থান করেছে। এখন বলা চলে যে মহাখালী সহ আশেপাশের পুরা রাস্তাটি, অর্থাৎ একেবারে সেখানে বিশ্ব রোড থেকে এদিকে মগবাজার পর্যন্ত একেবারে যানজটের তৈরি হয়েছে এবং চরম ভোগান্তিতে আছে সাধারণ যাত্রীরা। রেলপথ থেকে সরাতে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আচ্ছা, বর্তমানে আপনার কতটুকু দাবি দেওয়া? আমাদের দাবি হচ্ছে খুব স্বচ্ছ। হাইকোর্ট যে রিট দিচ্ছে, সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে হাইকোর্ট থেকেই, এবং কি আমাদেরকে সরকারি যে কোনো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে নাম্বার প্লেট হোক বা লাইসেন্সের আওতাধীন নিয়ে আসতে হবে। আমরা মেন সড়কে চলাচল করব না, কিন্তু আমাদের এলাকা ভিত্তিক যেসব ফিডার রোডগুলো আছে, সেই সব ফিডার রোডের যেসব সংযোগ সড়কগুলো আছে, সেইগুলো যেন কয়েকটা এক্সিট পয়েন্ট এবং এন্ট্রি পয়েন্ট আমাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়। আমরা যেগুলো দিয়ে প্রবেশ করতে পারবো এবং কে বের হতে পারবো। একটার সাথে সংযোগ সড়ক যেগুলো, আমরা প্রধান সড়কে চালানোর কোনো অনুমতি চাই না, বা আমরা এরকম কোনো কিছু দাবিও করি না। যে আপনি গুলশান জোনের ডিসি, যে পুলিশের ডিসি তারেক মাহমুদ সাহেবের সাথে কথা বললেন, যে উনি কি আপনাকে এই বিষয়ে কিছু বলেছেন? হ্যাঁ, উনি আমাদেরকে খুব পোলাইটলিভাবে, খুব সুন্দরভাবে বুঝাই বলছে বিষয়টা। যেহেতু এখানে হাইকোর্ট জড়িত, সেহেতু পুলিশ এখানে অনেক কিছুই তাদের বাউন্ডের ভিতরে থাকে, বাধা ধরার নিয়মের মধ্যে থাকে, বক্তব্যের মধ্যে বলেন বা অন্য কোনো কারণবশত। কিন্তু এখন তারা যতটুকু আমাদেরকে আশ্বস্ত করছেন, তারা আমাদের এই ফিডার রোডগুলোতে ধরবেন না, আমাদের এই ফিডার রোডগুলো ধরবেন না। 2টা এক্সিট পয়েন্ট আমাদেরকে দিয়ে দিচ্ছেন, মানে যেসব এলাকা ভিত্তিক এক্সিট পয়েন্টগুলো, সেইগুলো ওনারা উন্মুক্ত করে দিচ্ছেন। শুধুমাত্র ওদের দাবি যে আমরা যেন মেন সড়কে না উঠি। তার মানে পুলিশের যে গুলশানের ডিসি তারেক মাহমুদ, তিনি আপনাদেরকে জানালেন যে আপনার মেন রুটে যদি না ওঠেন, ফিডার রুটে আপনারা চালাতে পারেন। জি, কিন্তু আমরা লিখিত আমাদের এটা হচ্ছে, মানে এই সিদ্ধান্তটাই আপনারা লিখিত আকারে চাচ্ছেন, অথবা নিশ্চয়তা চাচ্ছেন, যাতে এই ধরনের সিদ্ধান্ত আজকে উনি না থাকলেও যাতে সেটা বহাল থাকে। আমরা যা বুঝতে পারলাম যে এখানে যারা শ্রমিক আন্দোলনের যে নেতা বা যারা বিভিন্ন জায়গায় কথা বলছে, আমরা তাদেরকে সাথে কথা বলে দেখছি। এখানে গুলশানের ডিসি তারেক মাহমুদ সাহেব, তার অবস্থান আমরা দেখছি। তাতে আমরা যা বুঝলাম যে এখানে শ্রমিকরা ফিডার রুট বা ভিতরের যে অলিগলি রাস্তা, সেগুলোতে তারা চলার অনুমতি চাচ্ছে, কিন্তু তারা কোনো ক্রমেই বলছে যে আমরা মূল সড়কে আসবো না, আমরা ফিডার বা যে আঞ্চলিক সড়ক বা ভিতরের যে অলিগলি রাস্তা, সেগুলোতেই চলবো, কিন্তু সেগুলোতে যাতে কোনো প্রকারে পুলিশ বাধা প্রদান না করে, এই নিশ্চয়তাটাই তারা চাচ্ছে। শ্রমিকরা
সহযোগিতা করে মেডিকেল স্টুডেন্ট বাসকে সহযোগিতা করে বের হয়ে